Good afternoon, everyone, and welcome back to our channel Smart Guidance. আচ্ছা, আজকের আনন্দবাজার পত্রিকায় ওবিসি রিজার্ভেশন নিয়ে একটা খবর প্রকাশিত হয়েছে এবং এইটা প্রকাশিত হবার পর থেকেই অনেকের মনে প্রশ্ন জেগেছে যে অ্যাকচুয়ালি কি হতে চলেছে। আমরা এই ভিডিওতে চেষ্টা করছি সেটা একটু সহজ করে বোঝানো। যেটা হতে চলেছে সেটা হলো আমাদের পশ্চিমবঙ্গে যে সরকার আছে সেই সরকার তাদের বাজেট অধিবেশনের শেষ দিনে অর্থাৎ আগামী সোমবার বিধানসভায় একটি একটি নয় দুটি বিল আনতে চলেছে ওবিসি সংক্রান্ত, এবং সেই ব্যাপারেই কিন্তু আনন্দবাজার পত্রিকায় আজকের খবরটা প্রকাশিত হয়েছে। তো সেখানে কি বলা হয়েছে আমরা জানি যে ওবিসির যে রিজার্ভেশন, যেটা আগে ওবিসি এবং ওবিসি বি দুটো ক্যাটাগরিতে বিভক্ত ছিল। ওবিসি এ কে 10% এবং ওবিসি বি কে 7% দেওয়া হতো। বর্তমানে সরকার কিন্তু সেটা অ্যানাউন্স করেছে যে বর্তমানে ওবিসি এ বি বলে কিছু নয়, শুধুমাত্র ওবিসি হবে এবং তাদের জন্য 7% মানে 7% রিজার্ভেশন দেওয়া হবে। এখন এই যে বিলটা পেশ করতে চলেছে সরকার, যে বিল দুটো, সেখানে কিন্তু বেশ কিছু চেঞ্জ আনার কথা বলা হয়েছে। কি কি চেঞ্জ আনার কথা বলা হয়েছে? 2012-য় আমাদের মানে পূর্বতন সরকার যে আইনটা প্রণয়ন করেছিল, কিংবা তার আগে বামফ্রন্টের আমলে 1993-তে যে ধারাগুলো ছিল, সেখানে বেশ কিছু চেঞ্জ আনার কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে যে ওবিসি কমিশন আছে তারাই কিন্তু পুরো ব্যাপারটা দেখবে যে এই ওবিসি সংরক্ষণের আওতায় যারা যারা বর্তমানে সরকার মানে যে সমস্ত সাবকাস্টকে রাখছে তাদের মধ্যে কারা পিছিয়ে আছে, কারা এগিয়ে আছে, এই ব্যাপারটা পর্যালোচনা করা হবে। আমরা জানি যে আমাদের যদি সেন্টারের যে মানে যে বিভিন্ন এক্সামগুলো হয়, সেন্ট্রাল এক্সাম, সেখানে কিন্তু ওবিসিদের জন্য সংরক্ষণটা বেশি রাখা হয়, মানে আছে পার্সেন্টেজটা, কিন্তু এখানে আমাদের রাজ্যে 7% রাখা আছে। তো এই জিনিসটা নিয়েও কিন্তু সেখানে হয়তো আলোচনা হতে চলেছে বলে শোনা যাচ্ছে। যে ওবিসি যে রিজার্ভেশনটা আছে সেটা মোট ওবিসি সংখ্যার নিরিখে কতটা মানে ফ্রুটফুল, এবং সেই ক্ষেত্রে কি মানে কোনো চেঞ্জ আনা যায় রিজার্ভেশনে, সেই জিনিসটা নিয়ে আলোচনা হবে। পূর্বতন সরকারের আমলে যারা দুয়ারে সরকার ইত্যাদি শিবিরের মাধ্যমে সার্টিফিকেট পেয়েছে, কিন্তু সেই সার্টিফিকেটগুলো প্রকৃত অর্থে তাদের পাওয়ার কথা নয়, মানে মানে অন্যায্য উপায়ে পেয়েছে, সেইগুলো নিয়ে কিন্তু ভেরিফিকেশন করা হবে এবং সেইগুলো নিয়ে আলোচনা করা হবে। আর একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা যেটা বলা হয়েছে সেটা হলো ওবিসির আন্ডার যে যে সমস্ত সাবকাস্ট এখন রইল তাদেরকে আবার কিন্তু কে এগিয়ে আছে এবং কারা অপেক্ষাকৃত বেশি পিছিয়ে আছে সেই অনুপাতে রিজার্ভেশন দেওয়া হতে পারে। অর্থাৎ ওবিসি রিজার্ভেশনের মধ্যেও বিভিন্ন রকম চেঞ্জেস কিন্তু আসতে চলেছে। তো এই পুরো ব্যাপারটা নিয়েই কিন্তু এই দুটো বিল পেশ করা হবে এবং বিল দুটো পেশ করার পরে সেখান থেকে যে আউটকামটা বেরোবে সেখানে বলা হয়েছে যে কমিশন এই ব্যাপারে যা সিদ্ধান্ত নেবে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে এই ব্যাপারে কিন্তু জনসাধারণের মতামতও মানে একটা গ্রাহ্য হবে। যদি যদি মনে করা হয় যে কোনো শ্রেণী পিছিয়ে আছে বা কোনো শ্রেণী মানে মানে শ্রেণীকে কম বা বেশি রিজার্ভেশন দেওয়া উচিত কিনা, এই প্রসঙ্গে সমস্ত মতামতই কিন্তু আমাদের কমিশন মানে গ্রহণ করবেন, তারা বিচার বিবেচনা করবেন এবং তারপরে কমিশন যে সিদ্ধান্তটা নেবে সেইটাই কিন্তু সরকার গ্রহণ করবে বলে শোনা যাচ্ছে। রাজ্যের মানে যে সমস্ত বিরোধী পার্টি সহ বিভিন্ন মানে যারা আছেন তারা কিন্তু বলেছে যে এই ব্যাপারটা নিয়ে আরেকটু সময়ের প্রয়োজন, পুরো জিনিসটাকে আরো একটু সময় দিয়ে পর্যালোচনা করে তারপরে এগোলেই ভালো হয়। তো এই ব্যাপারই কিন্তু আগামী সোমবার আমাদের সরকার বিল আনতে চলেছে। তো আগামী দিনে তার মানে আমরা এক্সপেক্ট করতেই পারি যে ওবিসির যে রিজার্ভেশন সেই সংক্রান্ত কিন্তু একটা বড় পরিবর্তন আসতে চলেছে। বিভিন্ন সাবকাস্টের যে সংখ্যার অনুপাতে যে রিজার্ভেশন এবং টোটাল ওবিসি যে রিজার্ভেশন, দুটো ক্ষেত্রেই কিন্তু একটা পরিবর্তনের সম্ভাবনা, সেটা আগামী দিনে আরো পরিষ্কার হবে। ধন্যবাদ।